প্রতিষ্ঠার ১৭ বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠন আবৃত্তি একাডেমি। কেক কাটা, শুভেচ্ছা স্মারক প্রদান, আলোচনা আর সদস্যদের পদচারণে মুখর ছিল শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তন। আকর্ষণীয় পর্ব ছিল আবৃত্তি একাডেমির সদস্যদের আবৃত্তি প্রযোজনা পথকবিতার আসর। সেই সূত্র ধরেই উঠে আসলো পথকবিতার ইতিহাস। লেখক গবেষকরা জানালেন এখন এটি বিলুপ্ত প্রায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্য, পথকবিতার সংগ্রহ ও রক্ষায় বোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানালেন তারা। রিদম আছে, খুব গ্রামীণ রিদম, এটি সাধারণ মানুষের জন্য খুব সহজবোধ্য। আর একটি ব্যাপার হচ্ছে যে এটি খুব অল্প পয়সায় সাধারণ মানুষেরা কিনতে পারতেন। আর তখন তো মানুষের জীবনে এত চ্যানেল, এত রেডিও, এত ইলেকট্রনিক মিডিয়ার জোয়ার ছিল না। তাদের আনন্দ করার অথবা একটু আয়েসটাকে মধুময় করে তোলার যে সুযোগ, এটি ছিল কম। ফলে প্রায় বাড়ির সামনে যে গৃহস্থ বাড়িতে মাচা থাকতো অথবা বসার খুলি থাকতো, এখানে যিনি একটু লেখাপড়া জানেন তিনি অন্যদেরকে নিয়ে এই কবিতাটা এনজয় করতেন। ঔপনিবেশিক কারণে বিলুপ্ত হয়ে গেল, তো তারই দায় নিল হচ্ছে আমাদের এই গ্রামের বা অল্প শিক্ষিত যেসব কবিতারা। তো ফলে তাদের মধ্য দিয়েই ওই যে সুর সহযোগে যে উপস্থাপন, আমরা দেখছি যে ঔপনিবেশিক কালে এসে আমাদের সুরটা কবিতার থেকে হারিয়ে গেল। কবিতা তখন আমরা বই আকারে পড়ছি। ফলে আগে যে পরিবেশনের সঙ্গে সুর, অভিনয় ইত্যাদি যে সম্পৃক্ত ছিল, এটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো এটাকে বহন করে নিয়ে এসেছিল এই পথকবিতার ধারা। শুরু হলো পথকবিতার আসর। বিশেষ লয় আর ছন্দময়তায় পরিবেশিত এই আয়োজন মুগ্ধ করে দর্শকদের। এ যেন আবহমান বাংলার এক একটি প্রেমের উপাখ্যান। আবৃত্তি একাডেমির ১৭ বছরে আয়োজিত উৎসব সমৃদ্ধ করে বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের একক পরিবেশনা। এই রবি ঠাকুরের সোনার বাংলায় বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছে পিতা। এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বা দলে আপনি আসুন পিতা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।